হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? তো আমি এখন আছি আমার গ্রামের বাড়িতে। আর গ্রামের বাড়ি মানে ধান, চাউল, সবজিতে ভরপুর। তো আমাদের বিলে কিন্তু অনেক সুন্দর ধান হয়। তো ধান থেকে নাড়া হয়, কুটু হয়। আর এই কুটু কিন্তু সংরক্ষণ করে রাখতে হয় গরুর খাবার হিসাবে। কারণ এই কুটু আমরা আগামী ১ বছর ধরে গরুকে খাওয়াবো। এজন্য আমি সংরক্ষণ করে রাখছি। তো গাদা যখন ছোট থাকে তখন গাদা দিতে অনেক সুবিধা হয়। কিন্তু যখন গাদাটা অনেক বড় হয়ে যায় তখন অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। মই দিয়ে উপরে মাথায় করে নিয়ে ফেলতে হয় অথবা নিচ থেকে চেলে উপরে দিতে হয়। সেক্ষেত্রে অনেক কষ্টর ব্যাপার। তো রাতে শুয়ে শুয়ে চিন্তা করে এই টেকনিকটা বের করলাম। তো এখন কিন্তু খুব সহজে নিচ থেকে অনেক উপরে আমি উঠাতে পারছি। ধান ওঠানোর আগে উঠোন প্রস্তুত করতে হয়। এরপরে বিলে ধান কেটে রাখতে হয়। এরপরে শুকানোর পরে বাড়িতে নিয়ে আসে ধান। এরপরে মাড়াই করে ধান আলাদা করে রাখে গোলার ভিতরে। আর এই কুটু গাদা দিয়ে আমরা রেখে দেই। আর এই কটু কিন্তু আমরা পরে বটি দিয়ে ছোট ছোট করে কেটে ঘাসের সঙ্গে মিক্সার করে খাওয়াই। তো বন্ধুরা, গরু পালতে গেলে কিন্তু এই কষ্টটা করতেই হবে। কারণ মানুষের খাবার কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গায় পাওয়া যায়, কিন্তু গরুর খাবারটা সব সময় সব জায়গায় কিন্তু পাওয়া যায় না। এজন্য সংরক্ষণ করে রাখতে হবে যেন ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়। তো এইভাবে আমরা যদি গাদায় কুটু ওঠাই তাহলে কিন্তু বাচ্চা থেকে শুরু করে যে কেউ কুটু উঠাইতে পারে উপরে, কোনো সমস্যা হয় না এবং কষ্টটা অনেকাংশে কমে যায়। তো আমাদের ছাইমা কিন্তু এখানে আনন্দের সাথে কুটু ভরে দিচ্ছে নেট ভরে। তো বন্ধুরা, আর আমি কিন্তু অনেক লম্বা করে কুটু কেটে নিয়েছি যাতে অনেক দিন ধরে গরুকে খাওয়ানো যায়। তো বন্ধুরা, আপনারাও লম্বা করে কুটু কেটে নেবেন, তাহলে গাদাটা অনেক বড় হবে এবং অনেক দিন ধরে গরুকে খাওয়াতে পারবেন। আর আষাঢ় মাসের কুটু, এটা অনেক দিন ধরে খাওয়ানো যায় গরুকে। বন্ধুরা, আমার বাড়িতে কিন্তু একটা পুরাতন বাঁশ ছিল। সে বাঁশের মাথায় রশি বেঁধে আমি কিন্তু কুটু ওঠাচ্ছি অনেক উপরে। তো খুব সহজে এবং অনেক কষ্ট কম হয় এভাবে উঠাইতে। তো বন্ধুরা, গ্রামের বাড়িতে কিন্তু অনেক ধরনের কাজ থাকে। তো কাজগুলো যদি টেকনিক করে করা যায় তাহলে কিন্তু অনেকাংশে কষ্টটা কম হয়। তো সবাই মিলে যখন কাজ করা হয় তখনও অনেক কষ্ট কম হয়। এজন্য মিলেমিশে গ্রামের কাজ টেকনিক খাটিয়ে করলে দেখবেন কষ্টটা অনেকাংশে কম হয়ে গেছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন।